জয় জগন্নাথ বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা স্পেশাল ব্লগ শুরু করে দিয়েছি। কালকে ভিডিওতে তোমরা দেখে নিয়েছিলে, কাল ছিল আসানসোল ইস্কন মন্দিরে কলস যাত্রা। তো কলস যাত্রা থেকে আমরা জল নিয়ে এসেছি নদী থেকে, আর আজ হচ্ছে প্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রা। ভোর ভোর অনেকটাই উঠেছি, কারণ সমস্ত কাজ বাজ সেরে স্নান সেরে যাবো হচ্ছে ইস্কন মন্দিরে প্রভু জগন্নাথ দেবকে স্নান করানোর জন্য। আজকে তো বিশাল বড় করে আয়োজন করা হয়, প্রচুর ভক্ত আসে দূর দূর থেকে। তো যাই হোক, আমি একবার ভেবেছিলাম প্রথমে যে রান্না বান্না করব না, সকাল সকাল গিয়ে ওখানে জল দিয়ে আসবো, তারপর রান্না করব, যেহেতু প্রচন্ড রোদ গরম রয়েছে সেই কারণের জন্য। তারপর হঠাৎ করে দেখি যে টুকটাক ঘরের কাজকর্ম সারতে, এই করতে ওই করতে বেশ বেলাই হয়ে যাচ্ছে। তখন ভাবলাম না না এসপার না ওসপার হবে, এদিকে লাইন দিয়ে ওদিকে দেরিও হয়ে যাবে লাইন দিয়ে জল ঢালতে, এদিকে বাড়ি এসে রান্না করতেও দেরি হয়ে যাবে, কারণ বুগলার বাবা আবার একটার মধ্যে খেতে আসবে। তো সেই জন্য ভাবলাম টুকটাক রান্না বান্না করেই নেব। তো বন্ধুরা, বেলপাতাটা পরে পারবো, এখন যাব না, অনেক মশা এখানে বাড়িতে। তো দেখো বন্ধুরা, মা আজকে আমাকে বাসনগুলো সব ধুয়ে দিচ্ছে, ঠাকুরে ধুয়ে নেবো, পায়ে ব্যথা। এখানে বৌদি পেঁয়াজ রসুনগুলো সব কেটে দিচ্ছে, তাড়াহুড়ো করে তার সমস্ত রান্না করে যাব না এসে করবো, এখন বুঝতেই পারি না। বুবলার বাবা আবার মাছ নিয়ে এলো, আমি মাছটা ধুয়ে নিয়ে ঝপ করে। এখন মাকে বসিয়ে দিয়েছি সবজি কাটতে। থাকবি না? হ্যাঁ গো, ও তো যাওয়ারই। তো চলো, সবাই ব্যস্ত আজকে সকাল থেকে। ওদিকে মা আর বৌদি কিন্তু হাতে পাতে আমার অনেকটা হেল্প করে দিচ্ছে। তো আমি দেখো এখানে কালকে যে শাড়িটা পরেছিলাম সেটা জলে ধুয়ে পরে একটু মেলে দিচ্ছি, কারণ নদী থেকে জল ভরে নিয়ে আসার সময় না পাটটাতে একটু কাদা কাদা লেগে গেছিল, তো সেই জন্য ধুয়ে পুছে রেখে দেবো। আর বৌদি এদিকে স্নান করতে যাবে, সেই কারণে এটা ওটা দেখছে কোনটা কি কাচতে হবে না হবে। দেখো বন্ধুরা, মা এখানে পুরগুলো সব ভরে দিল, ঠিক আছে। তো কি কি দিয়ে পুর বানিয়েছে তোমাদের সঙ্গে অন্য একদিন শেয়ার করব। কত সুন্দর করে ইয়েগুলো বার করেছে, আমার এই কারণের জন্যই হয় না। নিয়েই দেখো এরকম করে কি কি দিয়ে পুরটা বানিয়েছিল বলো তো। এটাতে কাজু কিশমিশ, তারপর ইয়ে ছানা, তারপরে একটু চিনি, গরম মশলা এসব দিয়ে সব কিছু দিয়ে ওটা মেখে করে অল্প তেল দিয়ে ভাজতে হয়। হ্যাঁ, ভেজে নিয়ে অল্প টাইট টাইট হবে। হ্যাঁ, তারপরে এটা ভরেছে দেখো সুন্দর করে ছানা দিয়ে হয়। তো বন্ধুরা, এখন 11টা বেজে গেল, অনেকটাই দেরি হয়ে গেল, রেডি হয়ে গেছি। দেখো এই শাড়িটা পরলাম, পরেছিলাম এই ব্লাউজের ম্যাচিং শাড়িটা। বুলা বলছে মামি ভালো লাগছে না, তাড়াতাড়ি করে খোলো এটা। মানে ওটা এরকম ফ্যান্সি শাড়ির মতো ছিল, নিয়ে নিচে এটা ছিল, এটাই পরে নিলাম। আর এটা পরে সত্যি কথা বলতে খুব আরাম, একদম ঠান্ডা থাকে, সুতির শাড়ি, মানে হ্যান্ডলুম আর কি। তো চলো, আর এই যে এটা বললাম, চলো ওখানে জগন্নাথ দেবের দর্শন করিয়ে শুরু করবো আবার। জয় জগন্নাথ। তো বন্ধুরা, রোদ খুব, ছাতা নিলাম না, কারণ ছাতাটা নিয়ে আবার কোথায় রাখবো, মানে ঠাকুরকে তো ছাতা নিয়ে ছুতে দেবে না, তো সেই কারণের জন্য এই দেখো সব চললো। চলো, অনেক ভিড়, অনেক লাইন বলছে, চলো দেখা যাক কি হয় কত। আর রোদটাও তেমনি।
তো আমাদের কিন্তু এখন জল ঢালা হয়ে গেছে, 12টা বাজে, আর ওদিকে কিন্তু প্রসাদ খাওয়ানো শুরু হয়ে গেছে। তো ভাবলাম একটুখানি মা আর বৌদিকে প্রসাদ খাইয়ে নিয়ে যায়। তো বন্ধুরা জানো তো, আমার না মানে প্রত্যেক বছরই আমি জল ঢালতে আসি, কিন্তু রান্নার একটা তাড়া থাকে, সে কারণের জন্য তাড়াহুড়ো করে চলে যেতে হয়, প্রসাদ খাওয়া হয় না। তো এবারে মারা এসেছে, দেখো এখানে কিন্তু লাইন দিয়ে প্রসাদ সবাই নিচ্ছে আর এখানে বসে বসে খাচ্ছে। এখানে সব ভোগ খাওয়ানো হচ্ছে, দেখতে পাচ্ছ সবাই ভোগ খাচ্ছে আর আমরা বসলাম। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাবো। প্রচুর ভিড় এখানে, থালা ধোয়ার হাত ধোয়ার লাইন। আমরা থালা টালা ধুয়ে হাত ধুয়ে আসছি এখন। একটা সুবিধা যে আমি রান্না করে এসেছি, কোনো হেডেক নেই, যে একটু শান্তি করে বসতে পারবো। তারপর বুগলা বাবা আসবে, তারপর খাওয়া দাওয়া আর কি রান্না হয়েছে না হয়েছে এবার তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো। তো বন্ধুরা, ওই বেলাতে আমরা রোদে গরমে থকে একাকার হয়ে গেছিলাম, সেই জন্য কিচ্ছু ভিডিও করতে পারিনি। এসে তো এরা কেউ খায়নি, সব শুয়ে গেছিলো। মন্দির থেকে প্রসাদ খেয়ে তোমাদের বলেছিলাম কি হবে, শুধুমাত্র মুরগির ঝোল আলু পেঁপে দিয়ে আর ভাত করে গেছিলাম। সেটা শুধু বুগলার বাবা ডিউটি থেকে এসে পরে খেয়েছে, আর কেউ খাইনি আমরা। আর এখন পাঁপড় ভাজা মুড়ি খেয়ে এখন চলে এসেছি ছাদে। এখন বাজে সন্ধ্যে 6টা, সন্ধ্যেও তো এখন টাইম আছে, আর বৃষ্টি পড়ছে টিপ টিপ, খুব গরম, সেই জন্য একটু ভাবলাম ঘুরে নিই। ওই দেখো বৌদি, ওই দেখো মা তো হাঁটু ব্যথা নিয়ে একদম অস্থির, একটু ঘুরবো। এই দেখো একজনা ছাদ এসেছে, তো বোতল নিয়ে জুত করে এসছে। তা চলো আমরা এখন ঘুরে নিই, তারপরে নিচে গিয়ে পটলের দোলমা হবে। মা সব পুটটুর ভরে একদম পুরো রেডি করে রেখেছে, শুধু রান্নাটা করা বাকি। ওই বেলায় ভেবেছিলাম মন্দির থেকে এসে করব, কিন্তু হলো না, ঠকে গেছিলাম বলে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সন্ধ্যেবেলায় পটলের দোলমা হবে, আর ভাত মাংস সব রয়েছে, ওগুলোই খাবে। আমি মাংস খাবো না, মাও বলছে খাবে না, আমরা দোলমা দিয়েই খাবো। তো চলো একটুখানি লাইভ করি। বসে আছি আমি, যে আমি এখানে বসে আছি। পায়ে কর না, হ্যাঁ বাস ছেড়ে দাও। হ্যাঁ, স্কুটিতে করে নডিয়া যাবে, 7:30 বাজছে, স্কুটিতে করে নডিয়া যাবে। তো বন্ধুরা, সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে। দেখো আমরা পাঁপড় ভাজা মুড়ি বিকেলবেলা খেলাম, যেহেতু ওই বেলা ভাত খাইনি বলে। আর বুলাবো আবার এই যে চপ এনেছে। তো চলো একটা করে চপ খাই, তারপর রান্না বাকি আছে। এই দেখো, দাঁড়াও ব্যাক ক্যামেরা দেখায়। এই দেখো চপ খাওয়া হবে। আর এই দেখো মা পটলের কি সুন্দর করে পুটগুলো সব ভরেছে, নিয়ে এই যে কাঠি আটকেছে, ঠিক আছে। তো এগুলো এখন ভেজে আর রান্না করব আমি পটলের দোলমা। পটলটা এখন ভাজছি, তেলের উপর দিয়ে দিয়েছি, ঠিক আছে। একটু করে গল্প করছি, একটু করে আসছি বলে তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করতে পারছি না রান্নাটা। যাই হোক, এরকম লাল লাল করে কিন্তু ভাজছি। গেন ওইখানে বসে বসে মানুষ খাওয়াচ্ছিল মাটাতে। তো বন্ধুরা, দোলমাটা এখন মাই করবে, কারণ বুগলা বলছে তুমি করলে তাহলে দিদানের কি করা হলো, ওর দিদানের হাতে খেতে বেশি ভালো লাগে। তো সেই জন্য বেচারা মাকে এখন গরমে রান্না করতে হচ্ছে। দেখো তা দিদানের হাতে পটলের দোলমা খাবে বলে রেডি।
নে জিলিপি আছে একটাতে, একটা জিলিপি নিবি, একটা রেখে দিবি, আর চপ নিয়ে নিবি। ঘেমে নিয়ে একাকার গরমে। তো বন্ধুরা এরপর দেখো টক দই দেওয়া হলো, পুরো মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে, তেলও ছেড়ে এসেছে। আজকে পটলের দোলমা একদম জমে ক্ষীর। তো এই গ্রেভির মধ্যে আর একটা জিনিস আছে, যেটা হচ্ছে পটলের পুর, যেটাতে ছানা রয়েছে, কাজু বাদামের পেস্ট রয়েছিল, তো সেই কারণের জন্য গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে। এরপর পোস্ত বাটা, লাস্টে দিলাম পোস্ত বাটা। হ্যাঁ হ্যাঁ, পোস্ত বাটা দিয়ে ফেটে যাবে, সেই কারণের জন্য লাস্টে পোস্ত বাটা দেওয়া। দেখো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে জল দিয়ে দেবে নাকি? পুরো মাখো মাখো হবে। ও এটাই বলে বলে দিদান সব জিনিস মাখো মাখো রান্না করে আর তুমি ঝোল করে দাও। তো দেখো এই র্যাশ বেরিয়ে যাচ্ছে, মা এই হাড় টাড়গুলো সব খুলে দিতে হবে মনে হচ্ছে, এত গরম না। তো পটল পড়ছে। বেরিয়ে গেছে। তো বন্ধুরা দেখো যেমন গন্ধ তেমন স্বাদ আর তেমন কালার এসেছে পটলের দরমা। এইখানে আছে মুরগির ঝোল পাতলা করে। চলো তো বন্ধুরা আজকের আমাদের ডিনার হচ্ছে ওটাই, ভাত, মাংস ঝোল আর পটলের দোলমা। তো মাংস আমিও খাবো না, মাও খাবে না, বুগলা খাবে, বুগলার বাবা খাবে না বলছে, ও দিনে একবার খেয়েছে বলে, আর রায়মা খাবে আর বৌদি খাবে। তো আমরা পটলের দোলমা দিয়ে, পোস্ত রয়েছে, ঘি করলা ভাজা রয়েছে, দিনেগুলো করেছিলাম, ওগুলো দিয়ে খেয়ে নেবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। কি নতুন ভিডিও বানাবো, মারা তো কালকে চলে যাবে। চলো টাটা।